আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ইবলিস হোসেন এবং ফেনীর ভট্টাচার্য বাংলাদেশের যাকে তাকে রয়ের এজেন্ট বানিয়ে দিচ্ছে। আমার কথা হচ্ছে, এই রয়ের এজেন্ট ওই রয়ের এজেন্ট, তোমাদের কাছে এইসব তথ্য কোথা থেকে আছে? নিজে গিয়ে বলে আছে যে আমরা বাংলাদেশে এদেরকে রয় এজেন্ট হিসেবে নিয়োগ করেছি। আর তোমাদের মুখ যে পরিমাণ খারাপ, যাকে তাকে জাউরার ঘরের জাউরা বলো, গালাগালি করো। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ও ফেনীর ভট্টাচার্য তার পাশার ভিতরে নাকি গিরিবাজ কবুতর ঢুকিয়ে দিবে, তারপরে তালি দিবে, গিরিবাজ কবুতর নাকি ডিগবাজি মারবে, আরো খারাপ ভাষায় সে কথাগুলো বলেছে। এইসব জাউরার ঘরের জাউরা ইউটিউবার গুলা মানুষকে রয়েন বানায়, ভিউ ব্যবসা করে, আতঙ্ক তৈরি করে টাকা কামান। আমার কথা হচ্ছে, পরিশ্রম করো, টাকা কামাও, কোনো সমস্যা নাই। তোমাদের অবদান কি এই দেশের জন্য? এ দেশের জন্য কি করেছ? দেশের মধ্যে জঙ্গিপনা সৃষ্টি করে, দেশের মধ্যে মব ভাইলেন্স ক্রিয়েট করে উল্টা দেশ ধ্বংস করেছ। আর দেশের মধ্যে অপকর্ম করে বিদেশ পালিয়ে গিয়েছ। এখন দেশের জন্য যারা কাজ করছে বা কাজ করতে যাচ্ছে ভালো মানুষ, তাদেরকে রয়ের এজেন্ট বানাই দিচ্ছ। আর যারা রয়ের এজেন্ট, তাদেরকে নিয়ে তোমরা আলোচনা করছো না। ররা কাউকে এজেন্ট বানাইলে এটা জানিয়ে শুনিয়ে দেখিয়ে করবেন। আর যারাই রয়ের এজেন্ট, তারা কারা তোমরা জানবান। সেই কারণে তো তারা এজেন্ট। এজেন্ট হওয়ার পর যদি তোমরা জেনে যাও, তোমরা ইউটিউবে আলোচনা করতে পারো ওদের কারা এজেন্ট বানাবে নাকি। জনগণকে বক্তব্য পাইছো? জনগণ বক্তব্য দিলে তোমাদের ভিডিও এখনো দেখে, এরা বক্তব্য জনগণ, তা না হলে তোমাদের এসব ভিডিও দেখতো না। তোমরা নিজেরা কাদের এজেন্ট? তোমরা নিজেরা কাদের টাকা খাইয়ে কথা বলো? এসব বক্তচক্কর কথা বলে বিভিন্ন নিউজ এনে এনে ভিডিওর সাথে জয়েন করে করে অনেক জনগণকে বোকা কামাইছো, অনেক টাকা কামাইছো। আর বাটপারি করিও না, জনগণ আর টাকা কামাইতে দিবে না এসব বাটপারি কথাবার্তা বলে। দেশে আছি এসব কথা বলো না। দেশে আছি এসব বাটপারি ভিডিওর সাথে বিভিন্ন ক্লিপ জয়েন করে মানুষকে দেখাও না, তাহলে বুঝবো তোমরা বাঘের বাচ্চা। বিদেশ বসে বসে বাটপারি কথাবার্তা বলো, ওরে গালাগালি করো, ওরে রয়্যাল এজেন্ট বানাও। এগুলো লেডিসরা করে। বুকের পাটা থাকলে আমাদের মতো দেশে বসে ভিডিও করো না, দেশে বসে কথা বলো না। নাকি আমাকেও কয়দিন পরে ভিডিও দেখলে রয়্যাল এজেন্ট বানাই দিবা। তোমার অনেক চালাপালা তো, আমাকে অনেক হুমকি দিচ্ছে, আমার অনেক পেজ ডিসেবল করে দিচ্ছে, আমার ইউটিউব চ্যানেলও অনেক প্রবলেম ক্রিয়েট করতে, গালাগালি করতে। কি হয়েছে? কোনো বালটাই হয়নি। আমি আমার কথা বলে যাচ্ছি, বলে যাব, তোমাদের মুখ খুলে যাব। তোমরা জাতীয় বাটপার, জাতীয় এজেন্ট, জাতীয় র এজেন্ট। তোমরা বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যে উল্টাপাল্টা কথা বলে, এমন কোন লোক নাই যে ধ্বংস করো না। তোমরা নিজেরাই হচ্ছে রয়্যাল এজেন্ট, নিজেরাই হচ্ছে পাকিস্তানের এজেন্ট, আমেরিকার এজেন্ট। কেন বলতেছি সকল জায়গার এজেন্ট? তোমরা যে এজেন্ট থেকে তোমাদেরকে মাল দিবে, সেই এজেন্টের পক্ষ হয়ে তোমরা কথা বলো। তোমাদের কোনো চরিত্র বলতে কিছু নাই। যাদের চরিত্র, তাদেরকে বাংলা ভাষায় বলা হয় বেশ্যা। তোমরা তো ছেলে বেশ্যা। কথা বুঝো নাই? তোমাদের কোনো চরিত্র নাই। তোমরা মানুষকে গালাগালি করো, মানুষকে সমালোচনা করো, কিন্তু তোমাদের সমালোচনা করলে তোমরা নিতে পারো না। দেশের জন্য তো চাই আনার কোনো উপকার করো নাই, বরং ক্ষতি করছো। দেশের টাকা লুটপাট করছো, দেশের মানুষকে হত্যা করছো, দেশের মধ্যে রাজাকার বাদ প্রমোট করছো। আবার যখন রাজাকার বাদ প্রমোট করার পরে ওইটা খাই না, তখন আবার ওই বিপক্ষে গিয়ে কথা বলো। তোমাদের কোনো চরিত্র আছে? রাজনৈতিক বেশ্যাদের কোনো চরিত্র নাই। তোমরা তো রাজনৈতিক বেশ্যা। তোমাদেরকে আজকে থেকে আমরা কি রাখবো? সাধারণ মানুষ কি রাখবে? রাজনৈতিক দেশটা। কে কে? ইলিশ ভট্টাচার্য আর ইদ্রিস হোসেন। এটাই তোমাদের জন্য প্রাপ্য, এই নামটাই তোমাদের জন্য প্রাপ্য। কেন তোমাদের মুখে গালি ছাড়া কিছু নাই, তোমাদের সমালোচনা সমালোচনা ছাড়া কিছু নাই। দেশ ধ্বংসকারী তোমরা, দেশ লুটপাটকারী তোমরা। তোমরাই সকল কিছুর জন্য দায়ী। দেশের মধ্যে এত গুজবের কারণে দেশের মানুষ হযবরল অবস্থা হয়ে যাওয়ার কারণে তোমরা মানুষকে এমন ভাবে ম্যানিপুলেট করো, এমন কিছু কথা বলো, মানুষ কোনটা ভাববে, কোনটা কি করবে, নিজের দেশের ব্যাপার নিয়ে চিন্তা করা ভুলে যায় তোমাদের ভিডিও দেখে। সকলে এদের ভিডিও দেখা বয়কট করেন, দেখে দেখবেন এরা সোজা হয়ে যাবে, গালাগালি বন্ধ হয়ে যাবে, গুজব নিউজ করা বন্ধ হয়ে যাবে। বিদেশ বসে বসে উল্টাপাল্টা গুজব নিউজ করে, কোনো রেস্ট্রিকশন নাই, কেউ জবাবদিহিতা নাই, কিছু নাই। ঠিক আছে, যা ইচ্ছে তা বলতে পারে, যা ইচ্ছে তা করতে পারে। আমাদের তো জবাবদিহিতা আছে, রেস্ট্রিকশন আছে। আমরা চাইলে অনেক কিছু পারি না, তাই না? তাই তো। তাই এদেরকে বয়কট করা এখন সময়ের দাবি। সকলে এদেরকে বয়কট করেন, যারা ভালোবাসেন তারাও বয়কট করেন। এদেরকে সোজা করতে হবে, তা না হলে এরা দেশ ধ্বংস করে ছাড়বে। এসব রাজনৈতিক দেশটাই দিচ্ছে। ধন্যবাদ।